ইমাম মুসলিম একটা হাদিস কোট করেছেন, যেটা আপনি জিকিরের অধ্যায় পেয়ে যাবেন, হাদিস 6771। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযালা মানজিলান, কেউ যদি কোনো স্থানে অবতরণ করে, প্রথম নতুন কোনো জায়গায়, সুম্মা কাল, এখন নেমে যদি বলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছি তার পূর্ণাঙ্গ কালেমা দ্বারা, মিন শাররি মা খালাক, যত কিছু তিনি সৃষ্টি করেছেন সেই সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে। এই কথা যদি কেউ বলে, রাসূল বলেছেন মিন শাররি মা খালাক লাম ইয়াদুররুহু শাইউন, কোনো কিছু তাকে ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি, ওই জায়গা থেকে প্রস্থান করা পর্যন্ত তাকে আর কোনো কিছু ক্ষতি করতে পারবে না। এটা ইমাম মুসলিম কোট করেছেন। তাহলে এই যে কথাটা, মানে দোয়ার মধ্যে কত ব্যাপকতা আছে, যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই মিন শাররি মা খালাক এর মধ্যে আপনাকে বেছে বেছে বলতে হবে না যে আমি চোরের থেকে আশ্রয় চাচ্ছি, ডাকাতের থেকে আশ্রয় চাচ্ছি, সন্ত্রাস থেকে আশ্রয় চাচ্ছি, বা কোনো জাদুমন্ত্র থেকে আশ্রয় চাচ্ছি, আমি বদনজর থেকে আশ্রয় চাচ্ছি, আমি ওই যে সাপ বিচ্ছুর আঘাত ধ্বংসং হওয়া থেকে আশ্রয় চাচ্ছি, পকেটমার থেকে আশ্রয় চাচ্ছি। মানে আপনাকে ভেঙে ভেঙে বলতে হবে না মিন শাররি মা খালাক, মানে আল্লাহ যত অনিষ্ট সৃষ্টি করেছেন সব কিছু থেকে আপনি এক কথায় আশ্রয় চেয়ে নিলেন, একটা কথায় যথেষ্ট। রাসূল বলেছেন লাম ইয়াদুররু শাইআন হাত্তা ইয়াসরিফা, সেখান থেকে প্রস্থান না হওয়া পর্যন্ত। আর মুসলিমের এই বাক্যটা হয়েছে হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি, ওই জায়গা থেকে না সরা পর্যন্ত আর কোনো কিছু আপনাকে ক্ষতি করতে পারবে না। এটা জিকিরের অধ্যায় ইমাম মুসলিম কোট করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে এতটাই ব্যাপকতা আছে, এই জন্যেই ইমামগণ তার দেওয়া শিক্ষা থেকে ওই হাদিসগুলো বেছে নিয়েছেন, যে কেউ যদি তার অন্তরকে শুধরাতে চায় তাহলে রাসূলের এই 4টা হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমি আপনাকে দেখাই তাহলে সে 4টা হাদিস সম্পর্কে আর কে কি বলেছেন। ইমামদের উক্তির মধ্যে একটা হলো কালা ওয়াকাদ নাজামা হাজা আবুল হাসান তাহের ইবনু মুফাউইজ, তিনি বলতেছেন উমদাতুদ্দিন, দিনের পিলারগুলো হচ্ছে এই হাদিসগুলো। মানে একজন ব্যক্তি যদি তার দিনকে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে তাকে এই পিলারগুলো ঠিক করতে হবে। কি? ইনদানা কালিমাতুন আরবাউন, তিনি বলতেছেন আমাদের কাছে মাত্র 4টা হাদিসও না। এই যে মুফাউইজ যিনি, উনি বলতেছেন আবু দাউদের মতো 4টা হাদিসও না, ওই 4টা হাদিসের মধ্যে মাত্র 4টা বাক্য এমন আছে, কেউ যদি এটাকে দিনের আমুদ হিসেবে গ্রহণ করে, বা এটা দিনের আমুদ, কেউ যদি এই 4টা বাক্যটাকে মানে সঠিক রাখে, বাস্তবায়ন করে, তাহলে এটা তার দিনের জন্য যথেষ্ট হয়ে যাবে। তিনি কি বলেছেন, যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা কিন্তু লম্বা, 3 লাইনের হাদিস। এই 3 লাইনের হাদিসের মধ্য থেকে তিনি একটা বাক্যকে প্রাধান্য দিয়েছেন। তিনি কি বলেছেন? ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, একজন ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করবে। এটা হচ্ছে দিনের একটা বুনিয়াদ। মানে একজন ব্যক্তি মুসলিম হিসেবে আপনাকে আল্লাহ বলে দিয়েছেন তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি যা খুশি করো, তবে তুমি যে নিয়তে করবে আমি আল্লাহ তোমাকে সেটাই দেব। এটার একটা ব্যাখ্যা একটু পরে করব, আগে 4টা বাক্য আপনাকে বলে দিই, এটা খুবই সেন্সিটিভ কথা। তিনি বলেছেন এই একটা বাক্য এটা দিনের একটা পিলার। তারপরে তিনি বলেছেন দ্বিতীয় যে রাসূল ইসলামের হাদিসগুলোর মধ্য থেকে একটা হাদিস হচ্ছে ইত্তাকি শুবহাত। রাসূল ইসলাম ওই যে বলেছিলেন আল হালাল ও বাইয়িনুন ওয়াল হারাম ও বাইয়িনুন ও বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত ফামান ইত্তাকা শুবহাত, যেই ব্যক্তি এই সন্দেহান বিষয় থেকে বেঁচে থাকবে। এই যে তাহলে তিনি বলেছেন এই একটা কথা যদি কেউ নিজের জীবনে বাস্তবায়ন করে, ইত্তাকি শুবহাত, তুমি সন্দেহান সংশয় থেকে বেঁচে থাকো। এটা যদি কোনো ব্যক্তি নিজের জীবনে বাস্তবায়ন করে তাহলে কোনো হারাম তাকে স্পর্শ করতে পারবে না। কারণ হারাম তো স্পষ্ট, আপনি তো এগুলো জানেন, এগুলো সব হারাম। কিছু আছে আপনার কাছে সন্দিহান লাগতেছে, অস্পষ্ট, তা রাসূল বলেছেন যেই ব্যক্তি এই সন্দিহান বিষয় থেকে বেঁচে যাবে তাহলে যেটা সে জানে এটাতে কোনোদিন সে স্পর্শ করবে না। মানে যেই ব্যক্তি জানে যে এই দাগ এটা আমার না, তার আগের দাগটা সেই সম্পর্কে তার যদি সন্দিহান হয় এটা কি আমার বাবার জমিন কিনা আমার জানা নাই, ওটা তো নাই, তাহলে এটাও আমাদের কিনা জানা নাই, তাহলে এই ব্যক্তি যদি এটা থেকে বেঁচে থাকে যে আমি পাড়া দিব না, তাহলে ওইটাতে পাড়া দিবে সে। কি বুঝলেন?
আপনার যখন সন্দেহ হচ্ছে যে এটা আমার না, ওটা তো আপনার নাই, তাহলে যখন আপনি এখান থেকে বেঁচে থাকলেন তো ওটার মধ্যে কোনো দিন পাওয়া যাবে আপনার? কোনো দিন পাওয়া যাবে না। যেমন এটা তো মদ, এটা তো হারামি, কিন্তু এটা একটা পানির বোতল, আমার কাছে সন্দেহ হচ্ছে এটা কি ড্রিঙ্কস, মদ নাকি সাধারণ ড্রিঙ্কস আমি জানি না। তাহলে আমি যখন জানি না, এটা আমি খাবো না। খেলেন না, তাহলে যেটা আপনি জানেন সেটা কোনো দিন খাবেন? তো রাসূল এটা বলছেন, ইত্তাকি শুবহাত, তুমি সংশয় সন্দিহান থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, তাহলে তোমার হারাম কোনোদিন স্পর্শই হবে না। তাহলে এই যে সিজিস্তানিনের কথার সাথে ওনার এই কথাটা, তিনি হচ্ছেন কে, যে তাহের ইবনে মুফাউইজ, তার এই কথাটা খুবই চমৎকার, যে একটা বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ভারী। তৃতীয় যে বাক্যটা তিনি গ্রহণ করেছেন, তিনি বলেছেন ওয়া আমালনা বিন্নিয়া, এটা তো বলেছেন ওদা মা লাইসা ইয়ানিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিসের মধ্য থেকে একটা বাক্য এটা ছিল, ওদা মা লাইসা ইয়ানিক, যেটা তোমার না তুমি এটাকে ছেড়ে দাও। ওখানে যেওই না, এটা তোমার সাবজেক্ট না। দুইজন লোক কথা বলতেছে, আপনি বসা, আপনার কোনো বিষয় না এটা, তাহলে আপনি মুখ খুলবেন না, ওখানে মুখ কথা বলার দরকারই নেই আপনার। দুইজন কোনো বিষয় নিয়ে তর্ক বহস করতেছে বা কেনাকাটা করতেছে বা কিছু একটা করতেছে যেটা আপনার সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে আপনি ওখানে আগ বাড়িয়ে যেন না, দাঁড়াবেন না, বসবেন না, কথা বলবেন না, ইন্টারফেয়ার করবেন না, এক কথায় ওটা ছেড়ে দেন। ও দা মা লাইসা ইয়ানিক, তোমার সাথে যেটার কোনো সম্পর্ক নাই এটা তুমি ছেড়ে দাও। যেমন মুসলিম হিসেবে খেলতামশার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, মুসলিম হিসেবে খেলতামশার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। খামাখা মাঠের মধ্যে বসে আছেন অযথা, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনি মাছ ধরা দেখবেন বসে বসে, আপনার সাথে এটা ইসলামের কোনো সম্পর্ক নাই। মানে এক কথায় যেটার সাথে আপনার ইবাদতের কোনো সম্পর্ক নাই, এটাকে বলা হয়েছে তুমি ছেড়ে দাও, তুমি এর সাথে জড়ায়ও না। তাহলে এই কথাটা যদি কেউ মেনে নিতে পারে, তাহলে তার জীবন সুন্দর হয়ে যাবে। রাসূলুল্লাহর হাদিসের ভাষা থেকে একটা ভাষা। এটা আমাদের যুবকদের উপরে বা আমাদের মা বোন মহিলাদের উপরে অনেক বেশি যদি তারা আমল করে, যে যেটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তারা অযথা যখন কারো সাথে কথা বলে, এমন বিষয় নিয়ে কথা বলে যেটা তার সংসারের কোনো বিষয় না, তার ফয়দারও কোনো বিষয় না, বরং এই কথা শুনলে তার সংসারের মধ্যে অশান্তিও তৈরি হতে পারে। কারণ তার পরিবারটা ভালোই চলতেছে, কিন্তু আরেকজনের কূট পরামর্শ, যেটা তার স্বামীকে সে কীভাবে ঠকায় বা তার স্বামীর কাছ থেকে কিভাবে সে আদায় করে নেয়, কিভাবে ছলচাতুরি করে, এই কথাগুলো যখন সে শুনবে তখন তার মধ্যে সেটার প্রবণতা বেড়ে যাবে। বা অন্যকে আপনি যখন ভালো আছেন, তখন এই কথাগুলো যদি অন্যর কাছে বলেন, যেটা দরকার ছিল না, আপনি অন্যর কাছে বলেছেন, উনি হিংসা করবে, উনি জেলাসি হবে, তারপরে আপনাকে এমন একটা মন্তব্য করে দিবে, তখন আপনার এই ভালো জায়গাটা নষ্ট হয়ে যাবে। অনেক ক্ষেত্রে এটা যখন আপনি ভাববেন, আমি শুধু জাস্ট আপনাকে টাচ দিচ্ছি, যে এটা যখন আপনি ভাববেন যে এই কথাগুলোর মধ্যে কত ব্যাপকতা আছে, যে রাসূল বলেছেন ওদা মা লাইসা ইয়ানিক, তুমি ছেড়ে দাও যেটার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, এটা অনেক গভীর কথা। তারপরে তিনি বলেছেন ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাস, রাসূল বলেছেন তুমি পরহেজ করো মানুষের কাছে যা আছে তা থেকে। তার মানে আপনার চাচা, জ্যাঠা বা প্রতিবেশী, বন্ধুবান্ধব, তারা কে কতর কি মালিক, আপনি ওদিকে তাকায়েন না। রাসূল বলেছেন তুমি ওদিকে তাকাও না, তোমার যেটা আছে তুমি এটা নিয়ে সন্তুষ্ট থাকো, তুমি উপরের দিকে তাকাও না। ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাস, মানুষের কার কাছে কি আছে তুমি ওদিকে তাকাও না। কেউ বাইকের মালিক, কেউ অনেক সুন্দরী পরিবার পেয়ে গেছে, কেউ অনেক সুন্দর বাড়ি বানিয়েছে, কারো ছেলেগুলো খুব এস্টাবলিশ, ইউরোপে থাকে বা কি না কি হয়ে গেছে। রাসূল বলেছেন ওয়াজহাদ, তুমি এ থেকে পরহেজ করো। এটা যদি করতে পারো তাহলে একজন ব্যক্তির উত্তম মুসলিম হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে এই হাদিসগুলোকে তারা তাদের জীবনে বাস্তবায়ন করেছেন, যেটা আমাদের অত্যন্ত জরুরি। এবার